সকল কাজে প্রশংসা চলবে কার? দাড়ি কাটার সময় কার? হ্যাঁ, দাড়ি কাটতেও দি বাঁচতারে না, ঠিক কিনা কান? তারে ধৈর্য কইল কিরে তুই দাড়ি কাটছস করে রে, তুই দাড়ি কাটছস করে না ফরমান, দাড়ি কাটছস করে কহুনেন দাড়ি রাখা সুন্নত, জান বাঁচান আছে না নাই? আরেকটারে ধরছে কিরে রে মালাউন, সারা বছর তুই ইসলাম রে গাইলি, তার নাম কি? কালামানিক। নাম কি? কালামানিক। ফুলাফাইনে বেদাইয়া তার দুইটা জিনিস তাই না, ফুলাফাইনের মুরব্বীরা সবার পুরুষ মানুষের মাইক দো কন যেত না, দুইটা জিনিস তাই না, বেদার লগে উড়ে গেছে গা, তেতলে আদিয়া দেখে জিনিস জিনিস ডাক্তারে গিয়ে সেটা কয় ডাক্তার সাহেব কয় কি? কয় আমার দুইটা নাই। কোনটা নাই? আদিয়া দেখেন, আদিয়া দেখে দুইটা লাগে, তার লাগে একটা। কালামানিকের জিনিস অবন্ধু মন দিয়ে শুনুন, ফেরাউন কোরআনের বিরোধিতা করেছিল, ফেরাউন আল্লাহর বিরোধিতা করেছিল, নমরুদ আল্লাহর বিরোধিতা করেছিল, সাদ্দাত আল্লাহর বিরোধিতা করেছিল। এই কালামানিক আল্লাহর বিরোধিতা করার কারণে আল্লাহ ডাক দিয়ে কয় যে দুইটা দিছি, একটা তোর নাই। তে দাড়িটা কেউ দেখছে বাস্তারে না, আরেকটা দাড়ি কামাইও দেখছে বাস্তারে না, বাসবা কেমনে? সূরা বুরুজের সেই আয়াত, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না ধরে না ধরে না, দলে গণভবনের জিনিসপত্র যেমনি তানে লুট করছে, হেতে খায় আর কোবায়, খায় আর কোবায়, একটার মধ্যে একটা ঢুকে দিতেছে। তো জীবনও এত মজার খানা খাইছিল, একটা আসলে দৌড় দে, আছে না নাই? একজনের রাজ আসলে দৌড় দে, হেবড়ি কুত 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 করে ফালছে, হেতে ভাই আমি খায়াম। ইতালি এত অসিদ্ধ বেড়ি কোনজন লাগি রাখছে না, নিচের উপরের যা পাইছে সব লয়ে গেছে না। আপনারা মনে মনে অনেকে কয়, কিটকেরি কয়, ইতালি এত খারাপ করে। আরে যে যুবকগুলা, এই যে যুবকগুলা গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিল, মার কাছ থেকে সালাম করে বিদায় নিয়েছে, হয়তো জীবন দেব, নাইলে হেবিডির জীবনটা লমু। এর আগে ওই ম্যাডামে হেলিকপ্টার দিয়া, ঠিক কিনা কার, যদি পাইতো আমার মনে হয় বাগদা করতে। দেখছেন নি এই বাগদা কেমন করলো জানেননি? আমরা কুরবানি বাগ করে না, আরে যেটি নিজের লেগে না হাইডির লেগে না দাও, কুরবানির বাগ হলো যেটি মিসকিন রে দেয়, আমরা বড় লোক তারা কেমনে দেয় জানেননি? ওগুলো ছোট 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 করে গোস্তের টুকরা করে ওই ইতানের ইয়ার তলে দেবে, গেটের তলে দেবে একটা করে, হেবডি করে ডেকিতা দিলেন, তো 10 বাইতে তো হইলে তো 10টা। তো আমার মনে হয় যদি এবিডিরে ভাইতো না, এই টুকরা লই এলে আয়া কেউ দেখ ফাওড়া, আফার ফাওড়া, কেউ আত্রা দেখা লোক আফার আত্রা, কেউ সুলান লইলে, কেউ নৌখান লইলে, হগলতে বাঘ বাটার নীল গইলে, ঠিক কিনা খান? সেই আল্লাহ মেহেরবানি করে আজকে এই দরবারে, আজকে এই খানকা শরীফের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিল। সেই আল্লাহর প্রশংসার নিমিত্তে আবার সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল কাজে প্রশংসা করব কার? সুস্থ অবস্থায় কার? অসুস্থ অবস্থায় কার? কিন্তু আমরা উল্টা করে, আমরা উল্টা একতে জীবনও মুছি দেয় না, আজকাতে মুছি দেওয়া নেই। আমি সেবরা হয়ে উঠছি, কিরে তুই সেবরা, তুই আজকে মুছি দেওয়ালি করে? তো হুজুর কইেন না, শরীরটা কয়েকদিন খারাপ যায় দেখে ঢাকা মেডিকেলে গেছিলাম। কোনো কথা কয় না, কোনো ঢাকা মেডিকেলে গেছেন? কয় হ হুজুর গেছিলাম। পরে আমার টেস্ট টুস্ট দিছে, ডাক্তার সাহেবের রিপোর্টটি দেখে ঘাটটা নিচির বিক দিয়ে কয় দিন গনেন। কি গনেন? দিন করেন। আমি বললাম দিন গন্ত করে গে? হুজুর আমারে কয়ে দিছে ভিতের পাসপোর্ট সব নষ্ট, বেশি দিন আর বাঁচতাম না। এর লাগে যতদিনই বাঁচি আল্লাহ দিলে মসজিদে আই ফুরছি, তাহাজ্জুদ তো গরম হতাম না, নিয়ত করছি মসজিদে ভরা। মাশাআল্লাহ মাসখানেক গিয়ে গেছে, এই মুসল্লিয়ার ভিতরে ভাই না, হঠাৎ করে যাইয়া দিই এই মুসল্লি মাডি কাটে, কথা কয় না, কি কাটে? আমি গেলাম গিয়ে সেটা ধরলাম, ও আপনি আগে মসজিদে চলসিদে যাইতেন, এখন দিয়ে আপনি মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা কি? হুজুর আপনি তো খোঁজখবর রাখেন না। আরে খোঁজখবর রাখতাম না মানে? আবার কুতুরা ঢাকা গেছিলাম, তো ঢাকা যাওয়া নেই, ঢাকা মেডিকেলে আবার চেক আপ করছি। ডাক্তার সাহেব মুস্কি আসি দিয়ে কয় আগের তে শৈলটা বালা, আগের তে শৈলটা বালা দেখে তেন মসজিদ চাইরা দিছে। এমন নাফরমান আছে না নাই? অবন্ধু মন দিয়া শুনো, সুস্থ অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। যখন আমাদের মাথার উপরে আফায়া ছিল তখনও আমরা বলেছি আলহামদুলিল্লাহ, যখন আফায় নাই তখনও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ডাক দিয়ে গেল, ও আল্লাহ
তোমার প্রশংসা করলে লাভ হবে কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়ে কোরআন পড়ো, কোরআন বোঝো, আল কোরআনে যোগ সমাজ গড়ো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া করলো, আমি আল্লাহ সেই নিয়ামত বাড়াইয়া বাড়াইয়া বাজেট করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। সরাসরি কোরআনে হাত দেব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত সবাই খেয়াল রাখবেন, একটা টাইম আমার দিকে মনোযোগ দিবেন। এদিকে দিক চাইবেন, পয়েন্ট হারাই যাবেন গা, কবেন হুজুরে আওয়াজ করে। বিতাড়িত প্রতারিত মরদুদ শয়তানের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। সব সময় আপনি রাত্রে ঘুম আসে না, টেনশন, এই আমরা না ঘুমাইলে হাতেতে মোবাইল ফিরে থাকা, ঠিক নেই? আর কিছু আছে দেখবেন, আমি ঢাকা শহর গেলাম বেড়াইতাম, দেখি একবার এই রুমে কতক্ষণ হে রুমে যায়, হে রুমে এই রুমে যায়। আমি খালারে ডাক দিয়ে গেলাম, খালা খালু দৌড়ে কেড়ে, তোমার খালু দৌড়ে না, ফাইসারি করে। আমি যে গেলাম ফাইসারি করে কেড়ে, তোমার খালুর ঘুমায় না, এর লেগে বেড়া ফাইসারি করে ঘুমানে। আমি হাসি দিয়ে গেলাম, আমরা তুই ঘুমের ঠেলায় বই পড়তারি না, ঘুমের ঠেলায় মশলা নিয়ত টিয়ত করে আয় ঘুমাই দেখে বউ পাই কোনো দিক খবর নাই, ঠিক কিনা কাম? অবন্ধু মন দিয়া শোনো, তোমার ঘুম আসে না, তোমার টেনশন, তোমার ফিকির, 10 বার পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার নবী কয়, যে ব্যক্তি ঘুমের আগে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ঠান্ডা আরামদায়ক ঘুম দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ওই প্রভুর নামে যিনি রহমান এবং কথা কয় না, রহমান এবং। আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম। ও বন্ধু শুনো, আমরা আল্লাহরে ডাকি, আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নত টুপি লাগাইছি, আল্লাহরে খুশি করার জন্য নবীর সুন্নত দাড়ি রেখেছি। আল্লাহ কেমন রহিম, আমার ক্ষেতেও বৃষ্টি হয়, একটা ইহুদি, একটা নাসারা, একটা অমুসলিমের ক্ষেতেও বৃষ্টি হয়, ঠিক কিনা কয়? আমার আল্লাহ কেমন রহমান এবং রহিম। একবার এক হিন্দুর লোকে দেখা, কার লোকে কথা কয় না, কার লোকে? এক হিন্দুর সাথে দেখা। হিন্দুরে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা তো হইল এক খোদা, কয় খোদা? খেয়াল করে শুনলেন, এক খোদা, তোমরার কয় খোদা? কয় হুজুর আমরার মতো 1-2 খোদায় আমরার হয় না, ইহুদিরার 2 খোদা, খ্রিস্টানদের 3 খোদা, আমরার হইল 33 কোটি খোদা। তোর কন্যা না বুঝবো কত কোটি? 33 কোটি। আমি বললাম এত খোদা দিয়ে আপনারা কি করেন? আমরা যেমন খোদাও বেশি, আমরা কাজও বেশি। যেমন বৃষ্টি দেওয়ার লেগে একজন, রাত দেওয়ার লেগে একজন, দিন দেওয়ার লেগে একজন, দান দেওয়ার লেগে একজন, দানের আবার আলাদা বীজ আছে না, বিয়ার 3 লেগে একজন, বিয়ার 29-এর লেগে একজন, 28-এর লেগে একজন, 33-এর লেগে একজন। আমি থামেন আর বললাম তোরা হুজুর এই যে এটা তো শেষ না, আমরা খোদা যেমন বেশি, আমরা আর বছরে ঈদ হইল 2টা, আর আমরা খোদা বেশি দিকে আমরার পুজোও বেশি। 12 মাসে কথা কয় না, 12 মাসে 13 পূজা। আমি বললাম ও আপনারা খোদারা খুশি করার লেগে 12 মাসে 13টা পূজা করেন, এর লাগিয়ে নিয়ে আপনারা ভগবানের পিছুদা বাস দেন। হ্যাঁ বলে ডাক দিয়ে ডেকিত করলো ফাহে দিয়ে, হুজুর আপনি ডেকিত করলেন ভগবানের পিছুদা, আবার আমরা বাস দিয়ে কেন? আমি কোনো খেলাটা আছে, তোমরা সবচেয়ে বড় পূজার নাম কি? হুজুর আমরা সবচেয়ে বড় পূজার নাম শারদীয় দুর্গা পূজা। তো তোমরা এটা লেগে কি করো? হুজুর আমরা ফতিঙ্গা বানাই। তো কেমনে বানাও? হুজুর আমরা দূরের থেকে আড়াইলা মাটি কিনে আনি, প্রথমে একটা বাঁশ টানি খেরা ফেরা দিই, দিয়ে সেটা আরেকটা দিয়ে এমনি স্যাপডা ফেরা, এটার সুতলি দিয়ে শক্ত করে বান্ধি, বান্ধার পরে এটার চারিদিক দিয়ে আমরা সুতলি ফেসাই, কুদ্দুরা মোড়া হয়, মোড়া হওয়ার পরে এটার উপরে খের ফেসাই, খের ফেসানোর পরে পাকুদ্দু মোড়া হওয়ার লেগে আমরা মাটি দিয়ে এটা লেপ দিই, লেপ দেওয়ার পরে সুন্দর করে এটার মধ্যে রং করি, রং করে মাথার মধ্যে দিই চুল, চুলের মধ্যে দেই ফিতা, নাকের মধ্যে দেই, কানের মধ্যে দেই দুল, নাকের মধ্যে দেই ফুল। দেওয়ার পরে আমি বললাম আচ্ছা আপনারা যখন এটা দেন, এটা তো ফইলে ফাতলা তাহে, এটা না 12 জায়গা কয় হ, যখন 12 জায়গা তখন আপনারা ফিসে দা ফরিয়ে যেতে গেলে কি করেন? হুজুর আমরা সুন্দর আছে বাজার থেকে আইকেওয়ালা একটা বাস আনি, কি আনে? আইকেওয়ালা একটা বাস আনলে ও যখন ফরিয়ে যেতে গেল আপনারা ওই সুজা রাহনের লেগা তোলে দা বাস দেন। ও আপনারা লোকে আসলেও তো আপনারা লোকে তো এখন আপনারা লোক এখন ফারাম আমরা আব্বা ওই পারছে না। আমি জিজ্ঞাসা কি আপনার আব্বা আবার করতে হয়? আপনার একটা আব্বা আছে, আপনার যেমন আব্বা আছে আপনার একটা আব্বাও আছে, আপনার আর আব্বার লোকে আমরা আব্বাই পারছে না, আর আমরা ফারাম
কেমনে? আমি জিজ্ঞেস করলাম আমরা আব্বা কেনা? কই আপনার একটা আব্বা আছে না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি কইলাম কেমনে ফারেন নাই? ফারে নাই কেমনে? আমরা আব্বা যে আসিল নমরুদ, কেডা নমরুদ, হ্যাঁ বাড়ার ফুট না আসিল আর আপনার আব্বা, আমরা তো খেয়াস হই কি হই ইতানে বলে আমরা খেয়াস হই হিন্দুরা। তো কেমনে? নমরুদের ফুট যদি হয় ইব্রাহিম, হ্যাঁ তাহলে আমরা না ইব্রাহিম আলাইহিস সালামের বলা, আমরা তো স্বাস্থ্য তো ভাই। আমি কই যে অকর আগ বইছেন, কই যে হ্যাঁ হে সময় পারছে না, এখন তো আমরা পারতাম না। আমি কইলাম হে সময় পারে না কেমনে? কই আমনের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামরে কইছিল কটা মূর্তি আমি বানাইছি। এই নমরুদে মূর্তি বানাই তৈরি লইয়া কই ব্যস্ত, বাজারে ব্যস্ত, কারিগর আছে মূর্তি বানানোর কারিগর। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামরে ডাক দিয়ে কই ইব্রাহিম আব্বা আইও, কই কি লেগা? কই আমার শরীরটা বেশি ভালো না, তুমি মূর্তিটি নিয়ে বাজারও বেচাইও। ইব্রাহিম আলাইহিস সালাম কই যে এটা নিন্দাই এটাই ফিন্দায়, হ্যাঁ যে এটা নিন্দাই এটাই ফিন্দায়। আল্লাহ আমারে ফাড়াইছে মূর্তি ভাঙার লেগা, আমার আব্বা দি মূর্তি মাথা তুলে দেয়। কই তুলে দেয়? মাথা তুলে দেয়। মাশাল্লাহ এই মূর্তিটি খাড়ির মধ্যে লইয়া আডা শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম আডে আর চিন্তা করে এই মূর্তিটি যদি বাজারে লইয়া যায়, কমপক্ষে 100 মূর্তি 100 জায়গায় বেচা হইব, আর 100 জায়গায় ওম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কারে খাম কারে ধরা। কয় জায়গা তুইব? 100 জায়গা তুইব। ভাববো তোমার কথা বাড়বো না, এটি বাজারও বেচন যেত না। আচ্ছা মাঝখানে যাই এসে পরে নামাইয়া সুন্দর করে জুড়িটা রাখছে, রাখতে একটা মূর্তি আতলে জিগায় কি রে তোর নাম কি? কি নাম কি? বা ডাইনাতে একটা লইছে, বউ হাতে আরেকটা লইয়া তেতারা জিগায় তোর নাম কি? তে একটা রুস্কে থাবড়া দিয়ে কয় কি তুই আমার নাম জানতা? সুইটকে দেখেন না ফুলু তুল খেলে তেতে থাবড়া দিচ্ছে, থাবড়াটা বেসুডে ভরে গেছে গা, কান্দা গেছে গা ভরে, মাটি দিয়ে বানাইছে না, হেতে দেখে গেছে খেয়েছে। তুই আমার কান ভাঙ গেলে কি তোর আমি আপ ভাঙ গেলাম। হেতে দিছে লাতি, তার নাই আপ, হেতে যে লাতি দিছে মাটির নেয়া, তার গেছে আপ, তার গেছে ফাও। কখন এটারে ভাঙছে হেটারে ভাঙছে, ভাঙ্গে ঘুরে কইরা এটি মাথা লইয়া আবার গুইরা বাপের কাছে। কার কাছে? বাপের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গেছে, যে সে আব্বা কত বেচছ? বেচা টাচা তুই না, এটি কিতা দিয়ে ভাড়াইছি তোর মানুষের যত না, গরিব কি মানুষের যত না। নামাইছে, নামাই দিয়ে একটা ওষুধ জানে হগুলি বেয়া ইয়া কাটতে শীতে রুচি। আর এটি কি একটি অবস্থা? আব্বা হলো তুমি আমার মূর্তি দিয়ে বানাইছো বাজারের বেসনের লাগা, মাছ মতো যখন গেছি দেখি খাড়ির ভিতরে ঘের ঘিরিটা করেছে। আরে আমি তো চিন্তা করলাম কিরে খাড়ির ভিতরে ঘের ঘিরি গেলে খাড়িটা নামাইলাম, নামাইয়া দেখি ইতানি এমন কাইতে লাগছে ঠেহা হইছাল লেগিয়া তুই আমার ভানাটা দেখছে করে এই তো কবি তো দিয়ে লাইছি। এমন থাবড়া থাবড়ি ঘুষে একজনের নাক ফাটাইছে, একজনের কান ফাটাইছে, একজনের চেহারা ফাটাইছে। হকুলটিরে মুরাদনগর জরুরি বিভাগে নিয়ে এই স্যাপটা লাগাইয়া ব্যান্ডিজ করে আনছি। এবার নমরুদে ডাক দিয়ে কয় আব্বা এটা একটা কথা কইলা, আব্বা তুমি একটা কথা বললা, যেই মূর্তি নিজের শরীর থেকে একটা মাছি তাড়াইতে পারে না। ও ইব্রাহিম তুমি একটা কথা বললা, যেই মূর্তি তার শরীর থেকে একটা মাছি তাড়াইতে পারে না, সে কেমনে মারামারি করব? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আব্বা এই তো সুযোগ পাইছি, একটা প্রশ্নের উত্তর আপনি দেন। যেই মূর্তি নিজের শরীর থেকে একটা মশা তাড়াইতে পারে না, কিয়ামতের ময়দানে কেমনে আমাদেরকে রক্ষা করব? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা। প্রথমে একটা ফ্যান লাগাইছিল এখানে বুঝলি, দেখছে একটা মোড়া কসর বিয়াজ কমাই দেবে বুঝছো না। প্রথমে একটা ফ্যান লাগাইছিল, তো এখানে চিন্তা করছে হুজুরে মোড়া কাটা আছে, হুজুরে সর বিয়াজ কমাই দে, মানুষের জিমও যাইয়া এমন করে। আমি তো এমন খরচ করে চর্বি কমাই, আমি কই তোরা চর্বি কমাস আর আমরা চর্বি বাড়াই। আমি জিগাইলাম হুজুর আপনারা যে এটি বাড়ান এটি কেমনে কি? আমি কই হন আমরা আগেও রেডিও থাকি। কেমনে রেডিও থাকেন? যদি কবরও দেয়, কবরও দিলে তো দুজন ফেরেস্তা আইব মুগুল লইয়া ফইলে ফিটা হয়তো কত কই নিয়ে যাই গে আবার আমরা জান্নাতে যাই গে, ঠিক কিনা কান? বিচার টিচার কামলা 2-4টা দিয়ালা, শৈল টৈল মোড়া আছে, কত হাতটা যখন দিব দেখবো যে আপনার বের করে শৈল
কোন আরে এটা ফিটটা লাভ নাই, দেখবেন সিমটার দিয়ে ফিটলে ক্যাকরে ওঠে তো ফিট তো আরাম দেখেন না, ওই রিক্সার মধ্যে উঠতে নাইসা আমি দেখি কি তারি এই বিদেশি নাইস করতে চলে দেখি তোলে একটা শর্ট প্যান্ট পরা আর তেমনি এমনি নাচতেছে, পরে যাইয়া দেখি এই সান্দু মাইক যে টান্দানি ছিল গা হুজুরের, ঠিক কিনা কার? এখন কতগুলো বেতুমিজ বাড়িছে কয় হুজুর সাররারে অপমান করে, সাররারে অপমান করতো না, সাররা দি চেয়ারের পিছনে নৌকা লাগাই রাখছে, ঠিক নিও 1000 টাকা ওই ইয়ার রেজিস্ট্রেশন ফি হইল 330 টাকা, 3000 টাকা নিছে। এমন বেতুমিজ যে স্যার তার কাছে প্রাইভেট না পড়ার কারণে টেস্ট পরীক্ষায় ফেল করায়া দেয়। ইডিরে আমরা হুজুরে কয় না খাম্বার লগে বাইন দিয়ে লঙ্গি ডালিরা কাঁচা দিলা দিয়া কেচের কেচের কেচের, ঠিক কিনা কার? আমার মারণ লাগতেছে না, যারা মারণে তারা ঠিক মারতাছে, আমরা খালি চিন্তা করি ওইয়া জায়গা করে কেনা তোমরার মতো যুবকেরা, ঠিক কিনা কাও? এই বাংলার যুবক তোমরা যদি আমাদের সাথে থাকো, বাংলার যুবকেরা যদি আমাদের সাথে থাকে, আফারে যেমন বিদায় করতে পেরেছি বাংলাদেশে আমরা আবার হুকুমত কায়েম করতে পারবো, ঠিক কিনা কাও? আজ নয় কাল এই বাংলার আকাশে কালিমার পতাকা উড্ডীয়মান হবেই হবে, ঠিক কিনা কাও? কালিমার পতাকা পতপত করে উড়বে, কালেমার পতাকা পতপত করে উড়বে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল, আমি চাই একজন বিসির পিছনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকেরা নামাজ পড়বে, ঠিক কিনা কার? এমন বিসি নির্বাচন করেছে, আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন, মাগরিবের নামাজ বিসিএ পড়াইছে, সব পড়ছে, সুবহানাল্লাহ না? আর আমরা শিক্ষকরা যদি এই ফাঁস সেই ফাঁস করতে করতে মুখটারে কামাইতে 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 আমি একবার হইয়া রয়েছি, সেই রুমেতে খড় ডাকদা রয়েছে, আমি আমার বউরে গেলাম কি গো খড় ডাক দিয়ে রয়েছে কেন? তাই তুমি বামাইতো না, বেশি কথা কো তুমি, আরে না কিন্তু একটা খড় ডাক রয়েছে। পরে সুহিদা সাইয়া দিহি আমার চাচা হৌরে শেভ করে, কেডা? চাচা হৌরে শেভ করে, শেভ করতে 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 গালদারে জুতার মুড়া বানাই লেছে, টান দিলে রেলগাড়ি ফইলে 1 নম্বর গিয়ারে টান দিলে এমনি ডাক দেয়, ঠিক কিনা কার? এই শাশুন্য মাসুন্য ছেড়ে দেন, ছেড়ে দেন, নবীর সুন্নত দাড়িটা রাখেন, নবীর সুন্নত টুপিটা রাখেন। মসজিদে যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ও যুবকেরা শুনো, ও মুরব্বীরা শুনো, ও মা বোনেরা শুনেন, যখন ফজরের আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি চাই সবার আগে আমার যুবকেরা যাবে, ঠিক কিনা কান? নিজেকে পরিবর্তন করতে না পারলে ইসলাম পরিবর্তন হবে না, দেশ পরিবর্তন হবে না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে, ঠিক কিনা কাও? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। খেয়াল করেন, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সুবুদু, তোমরা ইবাদত করো, উবুদু রাব্বাকুম, কার ইবাদত? তোমার প্রভুর। কোন প্রভুর? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনটারে বিস্তীর্ণ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা আকাশ বানাইছে ছাদ হিসাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আকাশটারে কি বানাইছে? ছাদ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এরপরে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছেন। ও বন্ধু মন দিয়া শোনো কথাগুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মাটি থেকে, এই কঠিন প্রাচীর থেকে ছোট্ট একটা বীজ ফেলা হয়। বীজ ধরেন একটা বাদামের বীজ ফলাইলেন, কিসের বীজ? বাদামের বীজ। আস্তে আস্তে করে বাদামটার থেকে ফুটটা আখরাজা মিনহা, এটার থেকে বের হয়, সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে গাছটা ছড়ে, গাছটা ছড়ার পরে এটাতে ফুল হয়, ফুল হওয়ার পরে এটাতে ফল হয়। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তোমরা কি জানো কেন আমি এই শক্ত মাটিটাকে ভেদ করে তোমাদের জন্য
শ্যামল ফল তৈরি করলাম, ফাআখরাজা মিনহা মাআন, পানির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য ফল বের করলাম। বর করার কারণ হলো তোমরা এই জিনিসটা খাইয়া আমি আল্লাহর ইবাদত করবা। কওলেন সুবহানাল্লাহ। এই খেয়াল করে দেখেন, আমাদের বাড়ির পাশে খেজুর গাছ আছে। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছে তারি দেয়নি, তারি দেখছেন না আপনারা? এখন কম, শীত পরে কম, তারিও হয় কম। আগে দেখতেন এই তারি দিয়া, এটা তারি দেয় কেন জানেন? গাছের বুকটা ছিঁড়ে ফেলে। গাছটা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি কি আমার আল্লাহকেই পাঠাইছিলা? আল্লাহ তুমি কি আমাকে জমিনে এজন্যই পাঠাইছিলা যে আমার বুকটা চিরে চিরে তারা রস খাবে? আল্লাহ ডাক দিয়া কয়, এই গাছ, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছি ঠিক রস দেওয়ার জন্য, কিন্তু তোর বুক চিরে আমার বান্দারা রস খায়। কিন্তু রস খাওয়ার পরেও যদি আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, মন দিয়ে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা চোখ দিছি, দুইটা চোখ। ও বন্ধু, পোলাপাইন বুঝবে, মেগাপিক্সেল 64 মেগাপিক্সেল ক্যামেরা দেখলে হাল দিয়া ওঠে। 108 মেগাপিক্সেল দেখলে এদের কয় এত বড় মোবাইল করতে আনছস? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে দুইটা চোখ দিছি বান্দা, যেই চোখটার মধ্যে হাজার হাজার মেগাপিক্সেল ঢুকাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বা দিছে, জিহ্বা। সুবহানাল্লাহ কোন। এমন একটা জিহ্বা দিছে রে বান্দা, এটার মধ্যে যখন মিষ্টি রাখস মিষ্টির রেজাল্ট দেয়, টক রাখলে টকের রেজাল্ট দেয়, ঝাল রাখলে ঝালের রেজাল্ট দেয়। ও বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাটারে বঙ্গোপসাগর বানাই দিছে। দোকানে যাইয়া চাস্টনের মধ্যে যাইয়া একটা টুস বিস্কুট লট মুখের ভিতরে ঢুকাই দেন, কামড়ান শুরু করেন, যদি শুকনা সেই টোস্ট বিস্কিটটা যদি গলার ভিতরে সরাসরি ঢুকতো, আপনার গলাটা ছিঁড়ে যাইতো, গলা ছিঁড়ে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বাটার মধ্যে বঙ্গোপসাগরের সমপরিমাণ পানি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, মন দিয়ে শুনো, ও বন্ধু, মন দিয়ে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে এত পানি দিয়েছে। দুইটা ঠোঁট আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, শাফাতাইন, দুইটা ঠোঁট আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। এই ঠোঁট দ্বারা আমরা আল্লাহরে ডাকি, আল্লাহরে ডাকি। এই ঠোঁট দ্বারা খারাপ কথা বলবেন না, গালাগালি করবেন না। ও বন্ধু, আপনি আমি যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভির সাথে আমার আপনার নাভির একটা কালেকশন লাগাইছে, আপনার আমার মায়ের সাথে কালেকশন লাগাইছে। আল্লাহর জিগায়, আল্লাহ কেন নাভির সাথে কালেকশন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ও বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে নাপাক রক্ত আছে, পুজ আছে, প্রস্রাব আছে। তুই যদি মুখ দিয়া পেটের ভিতরে খাবার খাইতি, মুখ দিয়া নাপাক জিনিসগুলা ঢুকতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাভি দিয়া খাদ্য দিয়া বুঝাইয়া দিলাম, তোর মুখটারে পবিত্র রাখলাম, এই মুখ দিয়া যেন আমি আল্লাহর জিকির করতে পারো। জোরে জোরে সুবহানাল্লাহ।